তো গাইস আমার চুলটা অনেকটা বড় হয়েছে আর অনেকদিন ধরে ভাবছিলাম যে চুলটা কাটাবো সেরকম করে আমার সময় হচ্ছিল না, মানে একটা কাজ করছিলাম কদিন ধরে, সেখানে আমার সময় হচ্ছিল না চুলটা কাটানোর। তো আগামীকাল যেহেতু আমি এক জায়গায় যাবো, সেখানে চুলটা আমাকে আজকে কাটাতে হবে, নয় এছাড়া আমি সময় পাবো না। তো চলো আমি সেলুনে যাই, সেলুনে চুলটা কাটিয়ে আর এসে তারপর তোমার সাথে আবার কথা বলবো। তো গাইস আমাদের একটি পুজো হয়, পুজোটির নাম হচ্ছে ইতু পুজো। আর এই পুজোটি তুলসী মন্দিরের পাশে একটি ছোটটি ঘর করে পুজোটি করা হয়। আর আজকে যেহেতু সেই পুজোটি আর আমাকে আর এই পুজোর জন্য কিছু ফুল লাগে, সেই ফুলগুলি এখানে পাবো না, যেমন সর্ষের ফুল আরও অনেক কিছু ফুল টুল লাগে, সেগুলো আমি এখানে পাবো না। সেখানে আমাকে মাঠে যেতে হবে, মাঠে থেকে ফুলগুলো নিয়ে আসতে হবে। তো চলো এবার মাঠে যাওয়া যাক, মাঠে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। তো গাইস আমি তো তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়িতে একটা ইতু পুজো হয়, সেই কারণে আমাদের সর্ষের ফুলও লাগে। তো যেহেতু সর্ষের ফুলটা আমাদের যে মাঠ আছে, আমাদের ওখানে মাঠে পাওয়া যায় না, সেই কারণে আমাদের একটা বন্ধু আছে, বন্ধুর বাড়িতে এসেছি। তো ওদের মাঠ আছে, সেই মাঠে এসেছি সর্ষের ফুলটা তুলতে, ঠিক আছে? তো চলো এবার সর্ষের ফুলটা তোলা যাক। সামনে তোমরা যে সর্ষে ক্ষেত দেখতে পাচ্ছ, এটি কিন্তু আমার বন্ধুদের সর্ষের ক্ষেত। তো এখানে আমার যে কটি সর্ষের ফুলের দরকার সে কটি ফুল কিন্তু আমি নিয়ে নেবো। আমার কিন্তু বেশি সর্ষের ফুলের দরকার ছিল না, আমার যে কটি দরকার সে কটি ফুল কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম। সর্ষের ফুল তো আমার নেওয়া হয়ে গেছে। তো চলো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমার সাথে আবার কথা বলবো। তো গাইস এটা হচ্ছে আমাদের তুলসী মন্দির, আর তুলসী মন্দির পাশে এখানে একটা ছোট একটি ঘর করা হয়েছে। আর এই ঘরের ভিতরে ঠাকুরের ছোট ছোট ঘট রয়েছে, এই ঘটে কিন্তু এই ইতু পুজোটি করা হয়। তো কার কার বাড়িতে আমাদের মতো এরকম ইতু পুজো করা হয় তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।